সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গত 8ই মে রোজ বৃহস্পতিবার মালয়েশিয়া সরকার জানিয়েছে যে নতুন করে 10 লক্ষ কর্মী নিবে মালয়েশিয়া সরকার, এবং আরো জানিয়েছে যে অবৈধভাবে এবং ভিসা জটিলতার কারণে যেসব বাংলাদেশি মালয়েশিয়াতে অবস্থান করা অবস্থায় কোন রকম ভিসা পরিবর্তন করতে পারতেছে না, অথবা কোম্পানি পরিবর্তন করতে পারতেছে না, অথবা ভিসা করতে পারতেছে না, তাদের এই জটিলতা তারা নিরসন করে দেবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুদ্দিন বলেন, বিদেশি কর্মীদের দেশে ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তাদের এখন থেকে উপস্থিত থাকতে হবে। নিয়োগকর্তাদের যে কোনো অবহেলা বা ব্যর্থতার কারণে কর্মীরা ক্ষতিগ্রস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা দেশের জন্য বিশাল হৃদয়ের পরিচয় দিয়েছেন তারা। এবং এখানে বাংলাদেশিদের জন্য আরো বড় সুখবর সেটা হলো, এতদিন যারা মালয়েশিয়াতে বিভিন্ন কারণে অবৈধ হয়ে আছেন এবং যারা কোম্পানিতে আছেন তবে কোম্পানির সুযোগ সুবিধা পাচ্ছেন না, তারা এখন থেকে কোম্পানির সুযোগ সুবিধার জন্য আপনি চাইলেই অন্য কোম্পানিতে যেতে পারবেন এবং চাইলে ভিসা পরিবর্তন করতে পারবেন। যারা অবৈধ আছেন তারা নতুন করে ভিসা নিতে পারবেন, এবং তারা 10 লক্ষ প্রবাসী নিবে। তবে কোন দেশ থেকে নিবে, কিভাবে নিবে, এইসব বিষয় এখনো পর্যন্ত বিস্তারিত জানাই নাই। এছাড়া তাদের এই নিয়োগ প্রক্রিয়া কিভাবে নেবে এবং নতুন করে কোটা পদ্ধতি কিভাবে করবে, এই সব বিস্তারিতের জন্য আমরা অপেক্ষা করতেছি। পরবর্তীতে মালয়েশিয়ার যে কোনো সংবাদ অথবা প্রবাসের যে কোনো সংবাদ আমাদের সাথে থাকুন, অবশ্যই পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।